শিশু পাচার, এটা বাস্তব কাহিনী। আমি যেখানে থাকি এখানেই দুইটা ছেলে একসঙ্গে ঘুরতো, 12-13 বছর বয়স, পাচার হয়ে গেছিল। ভাগ্য চক্রান্তে আল্লাহ পাক বাঁচাইয়া দিছে। আমি থাকি ময়মনসিংহের কাছে, ময়মনসিংহ। এই ময়মনসিংহ থেকে ঢাকা কিরানীগঞ্জ পাচার করে নিয়ে গেছিল। আমাদের দেশটা কি হইল? আসলেও কি এই দেশটা কি আসলেও ভালো হবে না ভাই বোনেরা? আপনাদের সন্তানকে অবশ্যই দেখে রাখবেন। দুইটা ছেলেকে প্রাইভেট কারে করে রোডের পাশে, মানে রাস্তার পাশ থেকে ধাক্কা দিয়ে গাড়িতে নিয়ে গেছিল। ধাক্কা দিয়ে গাড়িতে নিয়ে যাওয়ার পরে অজ্ঞান করার পরে ঢাকা কিরানীগঞ্জ নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ছেলে দুইটার জ্ঞান ফিরে, 12-13 বছর বয়স, ভালোই বোঝে। তারপরে ওরা দেখে যে আমরা তো আমাদের দেশে নাই, অন্য জায়গা চলে আসছি। তারপরে পোশাক করার নাম নিয়ে ড্রাইভার একজন গাড়ি চালাচ্ছিল আর একজন ওদের সামাল দিচ্ছিল। পোশাক করার নাম নিয়ে কাকতি মিনতি করে বাইর হয়ে দুইজন ঝাইরা দৌড় মারছে। হয়তো ওদের আল্লাপাক জ্ঞান দিছিল, 12-13 বছর বয়স, বোঝার মতো। তো দৌড়ায়া পালায়া ওদের এক পরিচিত এক আঙ্কেলের নাম্বার ছিল, যে ওই নাম্বারে মুখস্থ নাম্বার ছিল, নাম্বারে ফোন দিছি যে আঙ্কেল আমাদের তো দুইজন মানুষ ধরে নিয়ে আইছিল, আমরা পোশাক করার নাম নিয়ে পালাইছি। সে ঢাকা কিরানীগঞ্জ গিয়ে এখানে। তারপরে ওখান থেকে ওই লোক ওরা যায়া রিসিভ করার পরে বাপ মার কাছে বুঝাইয়া দেয়। তো আল্লাহ কি ভাগ্য দিয়েছে, ছেলে দুইটা বেঁচে গেছে। তো ভাই বোনেরা, আপনাদের সন্তানকে অবশ্যই দেখে রাখবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার, শোনার জন্য, বোঝার জন্য শেয়ার করে দেবেন। এটা আমার পাশে, আমি যেখানে থাকি এখানকারই সন্তান, মানে আমি যেখানে ভাড়া থাকি এখানকারই সন্তান। ছেলে দুটাকেও আমি চিনি। তো এমন হয়েছে, আপনাদেরকে বললাম, আপনারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। বড় মানুষ সহ কিডন্যাপ হচ্ছে, এখন টাকা দাবি করতেছে, তারপরে চক্ষু বিক্রি করতেছে, কিডনি বিক্রি করতেছে। দেশের পরিস্থিতি বেশি ভালো না ভাই বোনেরা। সবাই ভালো থাকবেন, সাবধানে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।